হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো সবাই। আমার প্রথম ভিডিও ছিল, যে ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম একটা কাগজকে কয় পিস করা, 4 পিস। আজকে সেই কাগজটাকেই আমরা একটা কাজ করি, আর একটু বেশি কাটি, দেখি না ঘটনাটা কি ঘটে। আমি কিন্তু কোনো ফর্মুলা লিখবো না আজকে সেটার, ঠিক আছে? আজকে চলো তোমরা গেস করবে, তোমরা গেস করো যে আজকে ফর্মুলাটা কী হতে পারে। আজকে কাগজটাকে আমরা কী করি বলো তো, 3x3 করি। চলো 3 আর 3 কাটি, কেটে দেখি কি কি ঘটনাটা ঘটে। বড় করে নিচ্ছি কাগজটাকে। হ্যাঁ, মনে করো কাগজটা একটু বড় করে নিলাম। আশা করি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, আমার কাগজটা হয়তো মনে হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা মনে আয়তক্ষেত্র, এটাকে তুমি বর্গক্ষেত্র ধরে নেবে, ঠিক আছে? এটা মনে করো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বা স্কোয়ার, যার 4টা সাইড কী থাকে, সমান থাকে, আর প্রত্যেকটা কোণ বা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে। আমরা এটাকে 3x3, 3 হরিজন্টাল আর ভার্টিক্যালি 3 করে কাটি। চলো দেখি। আমরা একটাকে মনে করো ছোট ভাই, একটাকে মনে করো একটু মেজো ভাই। মনে হচ্ছে তো মেজো ভাই? ঠিক। আর এটা হচ্ছে বড় ভাই। এবার এখান থেকেও আমরা কি করব, কাগজটাকে আবার ছোট করে একই রকমভাবে এইভাবে কাটি, একটু বড় কাটি। মোটামুটি তোমরা মনে করতে পারো এটাতে সমান নয়, কিন্তু বড় আছে। সেই হিসাবে আমরা মনে করলাম পুরো কাগজটাকে এক্স। সেই একই গল্পে আসি। আমি কিন্তু এখন আজকের দিনে, আজকে যে ভিডিওটা হবে, আমি কিন্তু ওই তোমার নাম্বার দিয়ে কিন্তু করবো না। আজকে আমরা ভ্যারিয়েবলটাকে ইউজ করি। আমরা মনে করলাম পুরো কাগজটা হচ্ছে এক্স ইউনিট বা এক্স একক। তাহলে এইদিকেও কত হওয়া উচিত আমাদের? এদিকেও কিন্তু আমাদের এক্স এককই হওয়া উচিত, তাই না? কারণ স্কোয়ারের সব দিক সমান থাকে। এইবার আমরা একটা কাজ করব, এটাকে আমরা 3 পিস করে দিচ্ছি, 3টে নাম দিচ্ছি। চলো আমরা একটা কাজ করি, এই গোটা জিনিসটাকে কি করব, আবার সেই আগের মতো 3টা পিস করি। ছোট ভাইয়ের নাম দিলাম আমরা এ, মেজো ভাইয়ের নাম দিচ্ছি বি, আর বড় ভাইয়ের নাম দিচ্ছি সি। পুরোটা আমার কিন্তু এক্স হয়ে আছে, অর্থাৎ 3 ভাই মিলে কত হয়ে গেল, এক্স। তাহলে এদিকেও আমাদের 3 ভাইয়ের একই গল্প হবে। আমরা কি বলছি এখানটার মধ্যে, বলছি এ, এটাকে বলছি আমরা বি, এটাকে আমরা বলছি সি। তাহলে এদিকেও আমরা কি করতে পারি, দেখো সমানভাবে কাটা মাপটা করা। তাহলে সেই হিসাবে এটাও কিন্তু আমাদের কত হওয়া উচিত, এ হওয়া উচিত, এটা বি হওয়া উচিত, এটা সি হওয়া উচিত। চলো লিখে দিচ্ছি ছোটো ছোটো করে, বুঝতে অসুবিধা হলে একটু চেষ্টা করো বোঝার। এটা বি, এটা সি, এটা কত হওয়া উচিত, এ, এটা হওয়া উচিত বি, এটা হওয়া উচিত সি। এইখানে নিচে লিখছি, তাহলে এটাও এ হবে, এটা কি হবে বি, এটা কি হবে সি। এইবার নিজেরা বলো তো কয় পিস করলাম কাগজটাকে? হ্যাঁ, 3 পিস করলাম কাগজটাকে, 3 পিস। 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু সবাই কিন্তু বর্গক্ষেত্র বা স্কোয়ার নয়, এখানে রেক্ট্যাঙ্গেলও রয়েছে। কিন্তু এখানে একটু কমেন্ট করে বলো যে এখানে দেখি কোনটা কোনটা তোমার কাছে বর্গক্ষেত্র বা স্কোয়ার বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবার দেখো এখানের মধ্যে এই যেটা আছে, এখানে দেখো এ বাই এ লেখা আছে, তার মানে এটা কত হয়ে যাবে, হচ্ছে এটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার। কারণ আমি বলছিলাম, আগের দিন বলেছিলাম যে সাইড ইন্টু সাইড বা বাহু গুণন বাহু করলে আমাদের কি হয়, এটা বের হয়। তাহলে এটা কত হওয়া উচিত, এটা দেখো এইদিকে যদি বি থাকে, এটাও কিন্তু বি বলেছিলাম, তাই না? তাহলে এটা বি হয়, তাহলে এটা কিন্তু বি ইন্টু বি, বি স্কোয়ার। এটা কত, সি, তাহলে এটাও সি হবে। সেই হিসাবে এটা কত হয়, সি স্কোয়ার। 3টে কিন্তু আমরা বর্গক্ষেত্র বা স্কোয়ার পেয়ে গেলাম। এইবার মজার জিনিস দেখো, তাহলে এটা কত হওয়া উচিত, এটা আমার কত ছিল বি, এটা ছিল এ, তাহলে এ ইন্টু বি, তাই না? এটা এ, তাহলে এ ইন্টু বি, এ বি। এখানে দেখো সি ইন্টু এ কত হচ্ছে, তাহলে এ ইন্টু সি, আমরা অ্যালজেব্রাতে এসি বলি, তাই নয় কি? এবার বলো তো, তাহলে আমাকে একবার কমেন্ট করে বলো এটা কি হওয়া উচিত। এখানে আমাদের এটা হবে তোমার, এখানে এ আছে, তার মানে এটাও এ, তাই নয় কি? তাহলে এটা হবে তোমার এ বি। এটা মুছে দিচ্ছি, এখন আমাদের কাজ শেষ, এটারও কাজ শেষ মোটামুটি।
এটা কথা হওয়া উচিত, এখানে কত ছিল আমাদের বি ছিল, তাই না কি? এটা বি ছিল, তাহলে এটা বি, মানে এই মাপটা হচ্ছে বি আমাদের বি। এটা ছিল আমাদের এ, এটা ছিল সি, তাহলে বি ইন্টু সি, বি সি। এইবার এইখানে দেখো এটা কথা হওয়া উচিত এ ইন্টু সি, এ সি। এটা কত হওয়া উচিত সি ইন্টু বি, বি সি। এটা কত হওয়া উচিত সি ইন্টু সি, সি স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এর আগে একটা কথা বলছি, আমার প্রথম ভিডিওটায় তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদের অনেক আমি রেসপন্স পেয়েছি, আমি সত্যি খুব খুশি তার জন্য। এবং আমি চাই তোমরা কিন্তু ফর্মুলা কখনো মুখস্থ করবে না। আমি যেটা নাকি ঘোরতর বিপক্ষে, যে ফর্মুলা মুখস্থ করে কোনোদিন হয় না। তুমি যদি এই ব্যাপারটা বুঝতে পারো, তুমি দেখবে তোমার চোখের সামনেই কাগজের টুকরোগুলো ভাসছে, সেগুলোকে তুমি সুন্দর করে যোগ করলে, সেগুলোকে তুমি সুন্দর করে একটা সংখ্যায় পরিবেশন করলে। এইটাই কিন্তু সবথেকে বড় কথা অঙ্কের। আমি কিন্তু এটাই কিন্তু আমার মূল বক্তব্য, এবং আমার কিন্তু মূল মোটো হচ্ছে এই জিনিসটাই কর তোমাদের শেখানো, যে ফর্মুলা থেকে সব, তোমরা অনেকেই বলো এই কথাটা যে স্যার ফর্মুলা মুখস্থ করতে বলে। একদম করবে না, আমি কিন্তু তার একদম অপোজিট বলি। ফর্মুলা মুখস্থ করবে না, ফর্মুলা কোত্থেকে এসছে আমি কিন্তু সেগুলো শেখাচ্ছি। আমার অনেক বাকি আছে তোমাদের দেখানো, অনেক, সব অ্যালজেব্রায় যত ফর্মুলা আমরা দেখি সব তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো। তোমরা শুধু দেখতে থাকো, এনজয় করো। তোমরা কিন্তু মনে করবে না পড়াশোনা করছো, তোমরা শুধুমাত্র বোঝো, এনজয় করো, দেখো পড়াশোনা নিজের থেকে এগিয়ে যাবে। বুঝতে পারলে? চলো, তাহলে আমরা কটা পিস পাচ্ছি এখানে? 9টা পিস পেয়ে গেলাম, তাই নয় কি? এইবার একটা কাজ করে এগুলো মুছে দিচ্ছি। চলো, আমরা যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের যদি মনে করো, আগের দিন বলেছিলাম পুরোটা কত ছিল, এক্স ছিল, এটা ছিল এক্স। সেম গল্প হবে এখানে। এখানে এক্স ইন্টু এক্স কত হয়, একটা যদি মনে করো ক্ষেত্র কি আয়ত বড় ক্ষেত্র হয় বা স্কোয়ার হয়, তার এরিয়া কত হচ্ছে সাইড ইন্টু সাইড। তাহলে আমাদের সাইড ছিল এক্স ইন্টু এক্স, আমাদের হয়ে গেল এক্স স্কোয়ার। কিন্তু আমরা এখানে 3 ভাইকে বলে দিয়েছিলাম তুমি জমিটাকে ভাগ করো, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে ইকুয়ালস টু এক্স। এখানেও এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তাই না কি? এখানে এক্স ছিল, এখানে এ প্লাস বি, দেখে নাও ভালো করে। এইবার আমরা আসি আসল জায়গাটার মধ্যে। চলো তোমরা করি, এখানের মধ্যে তোমরা নিজের চিন্তা করো, এখানের মধ্যে কয়টা ইয়েকে আমরা করতে পারি দেখো এখানের মধ্যে। চলো তোমরাও খাতাপত্র নিয়ে বসে পড়ো, সুন্দর করে হিসাব করো। আমিও করছি এই দিক থেকে, তোমরাও দিক থেকে করো। চলো মেলাই, তোমাদের সাথে আমাদের হিসাব মেলে কিনা। আমাদের থেকে বেশি ভালো পারবে তোমরা। চলো আমরা যোগ করি। আমি আগের দিন বলেছিলাম যে ছোট ছোট টুকরোগুলোকে যদি আমরা সব ওদের ক্ষেত্রফল বা ওদের এরিয়া প্লাস করি, কার সমান হবে? গোটাটা সমান হবে। এখানে একটা কাজ করি, তাহলে আমরা চলো যোগ করা শুরু করি, সব প্লাস করা শুরু করি। এখানের মধ্যে আমরা একটা কাজ করি, প্রথমে এই যে ভদ্রলোক 3 জন আছে ডায়াগোনালি কোনাকুনি, এদেরকে আমরা কী করি, এদেরকে যোগ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে বলো, এ স্কোয়ার প্লাস, চলো রাইট দিচ্ছি একটা করে, ঠিক এ স্কোয়ার প্লাস এটাকে ঠিক করে দিলাম বি স্কোয়ার প্লাস এটাকে যোগ করো সি স্কোয়ার প্লাস। এইবার বলো দেখি কে কে যোগ হবে। দেখো এখানের মধ্যে দেখো দুজন করে জোড়া জোড়া ভদ্রলোক বসে আছে, কিন্তু একই পরিমাণে জমি বা জায়গা নিয়ে বা ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে। কে কে দেখি, চলো দেখো এখানের মধ্যে কি আছে, একটা এবি আছে, এইখানে আরেকটা এবি আছে, এবি প্লাস এবি কত হয়? আগের দিন ছিল এবি প্লাস এবি কত ছিল? দুটো একই রকম নাম্বারকে যোগ করা মানে বোঝায় 2 ইন্টু দ্যাট নাম্বার। তাহলে আমরা এবি প্লাস এবি মানে কি বোঝায় স্যার? এবি প্লাস আমাদের এবি কত হয়? 2ab প্লাস এখানে দেখো বিসি এখানে একটা আছে, এইখানে একটা বিসি আছে, 2bc প্লাস এখানে দেখো এসি এখানে একটা আছে, এখানে একটা এসি আছে, প্লাস 2ac। এইখানে আমরা ইচ্ছে করলে পরেও একটা জিনিস করতে পারি, না ইচ্ছে করলেও করতে পারি, করেই ফেলি। চলো করেই ফেলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো প্রত্যেকের মধ্যে 2 কমন আছে, সবাই দুটো করে আছে, তাহলে প্লাস 2 লিখে দিচ্ছি এখানে, এ বি প্লাস বিসি প্লাস এসি। হ্যাঁ দেখো তো চেনাশোনা পড়ছে, কিছু চেনাশোনা পড়ছে কি? দেখো এটা কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল। একটু চিন্তা করে দেখো ঠিক বললাম কি না। আশা করছি বুঝতে পারলে, তোমাদের সব কিছু সুবিধা হলো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে যদি কোনো সমস্যা থাকে ছোটোখাটো যে কোনো, আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি, তোমরা কিন্তু কখনোই
কোনো রকম সংকোচ বোধ করবে না বা বলতে অসুবিধা প্রকাশ করবে না। আমাকে জিজ্ঞেস করো তোমাদের কোনো সাবজেক্টের সম্বন্ধে, অঙ্কের বিষয়ে কমেন্টে লিখো, যা বলার আমাকে বলো। আমি তোমাদের সব কিছু, এখানে বোর্ড আছে সামনে তোমাদের বোর্ড, আমি সব কিছু তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমাদের কোনো চিন্তা করতে হবে না যে স্যারকে যদি আমি মনে করি একটা কোশ্চেন করি স্যার খারাপ পাবেন, একদম নয়। আমি চাই তোমরা কিছু তোমাদের যা ইচ্ছে আমাকে জিজ্ঞেস করো অঙ্কের বিষয়ে, আমি তোমাদের সব বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে আমার বোঝানো, আমার নতুন চ্যানেল তোমরা বুঝতে পারছো, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার খুব ভালো লাগবে আর কি। যাই হোক, আশা করি ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। চলো, আজকের দিন আসছি, টাটা।